দেখো, ফোকলার সঙ্গে যে কিছু ক্রিয়েটারের সেটিং আছে সেটা কিন্তু আজকে পরিষ্কার। কিভাবে পরিষ্কার হলো সেটা তোমাদের এই ভিডিওর মারফত আমি ছোট করে বলবো, খুব বড় করে ভিডিও করতে পারছি না আজকে। যেমন মনে করো, ফোকলা একটা ভিডিওতে, করতে পারবো না বলেও যে ভিডিওটা দিল গতকাল, সেই ভিডিওতে বলেছে আজকে যে টিনার এই ক্ষয়ক্ষতি বা ডাউনফল সেটা ফোকলার কারণে হয়নি, তার পিছনে অন্য কোনো কারণ আছে, ঠিক আছে, এইটা বলেও ভিডিওটা শেষ করেছে। কিন্তু কোনো এক ক্রিয়েটার তার ভিডিওতেও কিন্তু এই কথাটা না বললেও একটা কথা সে তার মুখ দিয়ে বলে ফেলেছে। সেটা হচ্ছে, সে বলেছে ফোকলার সঙ্গে যতদিন টিনা ছিল ততদিন টিনার টাকা পয়সার কোনো সমস্যা হয়নি। তার কথা মতো যে এই টিনার যে ডাউনফল সেটা ফোকলার জন্য হয়নি, সেটা হয়েছে সেবক দাদার জন্য। তাহলে এই যে কথা, একজন বলছে আমার জন্য হয়নি, কেন হলো? আরেকজন এসে সেম ডেটে অন্য একটা ভিডিওতে বলল যে ফোকলার জন্য নয়, টিনার এই ডাউনফলটা হয়েছে সেবক দাদার জন্য। কেউ একজন প্রশ্ন তুললো কিন্তু বললো না কার জন্য, কি কারণ। আর আরেকজন এসে পরিষ্কার করে দিল যে এই কারণে টিনার আজকে এই লস। তাহলে বুঝতে পারছো কার সঙ্গে কার কিভাবে সেটিং ফিটিং হয়েছে। কারণ এরা আমার মনে হয় এই ফোকলাকে ওয়াইটিতে নামিয়েছে টিনার পিছনে লাগবার জন্য। অ্যাকচুয়ালি ফোকলা তো কোনো কল রেকর্ডিং বা লিখিত বা কোনো প্রমাণ বিপরীত পক্ষের লোকের হাতে তুলে দেয়নি। তার একটা প্রমাণ আমার কাছে আছে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের থাম্বনেলে চিপকে দেবো একটা তোমার লেখা, যেখানে কমেন্টস করেছে ফোকলা, সেইখানে পরিষ্কার লেখা আছে সে কোনো প্রমাণ বিপরীত পক্ষের হাতে তুলে দেয়নি, ঠিক আছে। নেক্সট যে বড় ভিডিও আসবে সেটাই আমি দিয়ে দেবো, এই শর্ট ভিডিওতে দিচ্ছি না। এইবার সেই কারণে ফোকলা যেহেতু টিনার বিরুদ্ধে কিছু বলছে না তাদের রিলেশনশিপের ব্যাপারে, এই কিছু ক্রিয়েটার প্ল্যানিং প্লটিং করে ফোকলাকে দিয়ে ব্লগিং চ্যানেল খুলিয়ে তার মাধ্যমে এইভাবে ঠাড়ে ঠোড়ে বলাবার চেষ্টা করছে। এবং অ্যাকচুয়ালি এরা টিনার বিপক্ষে কন্ট্রোভার্সি বাড়িয়ে তোমার ভিউজ কামাবার জন্য এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি কিছু ক্রিয়েটার থাকে না যে কন্ট্রোভার্সি থামাতে চায় না, কন্ট্রোভার্সি বাড়াতে চায়, অর্থাৎ নিজেদের ইনকাম বহাল রাখতে চায়। তাতে কারোর লস হলো কি ক্ষতি হলো সেটা তারা বিবেচনা করে না, তাদের ইনকামটাই বড় কথা। কারণ কন্ট্রোভার্সি যদি জিয়ে থাকে এবং সেটা যদি হাই লেভেলের থাকে তাহলে তাতে ইনকাম হবেই, সবাই লোক দেখবে, রেভিনিউ হবে, ইনকাম করবে। তাতে যে কোনো মেয়ের প্রেস্টিজে লাগলো, তার ক্যারেক্টার লুজ হলো, তাতে তাদের ভারী যায় এসে গেল। তো এইসব কারণেই আমার মনে হচ্ছে ফোকলাকে দিয়ে ভিডিও মারফত এগুলো বলানো কওয়ানো হচ্ছে, যাতে কিনা ইনডাইরেক্টলি টিনাকে ডিফেম করা যায়।